হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সেই দিন আমরা গেছিলাম বারবিকিউ নেশন। দিনটি ছিল রবিবার মানেই তো একটু জমজমাট খাওয়া দাওয়া। তো জমজমাট খাওয়া দাওয়া করতেই বারবিকিউ নেশনের বুফেতে গেছিলাম। তো স্টার্টিং হয়ে গেল আমাদের কর্ন দিয়ে আর মাশরুম দিয়ে, গ্রিলড কর্ন আর মাশরুম এইটা দিয়ে শুরু করলাম। তারপর তো এই যে একের পর এক আসতেই থাকলো ক্রিস্পি কর্ন, যেটা আমার ফেভারিট, মাটন শিক কাবাব, তার সঙ্গে ছিল রোস্টেড চিকেন বা চিকেন উইংস, যেগুলো ঠিকঠাকই খেতে ছিল। এইটা ছিল একটা আলুর মানে পটাটো ক্রিস্পি, যেটা মোটামুটি খেতে। আর এখানে গ্রিলে অনেক কিছু আইটেম চলে এসেছে, চলো সেগুলো দেখাই কী কী এখানে ছিল। গ্রিল আইটেমে পাইনাপেল আর কর্ন ছাড়া তো আরও অনেক কিছুই ছিল। তো আমাদের প্রন ছিল, চিকেনের 3 থেকে 4 রকমের আইটেম ছিল, তারপর ফিশের 3 থেকে 4 রকম ছিল, আর মাশরুম ছিল, সাথে ব্রোকলি ছিল। তো সেগুলো বহু আইটেম থাকে, তোমরা জানোই বারবিকিউ নেশনে প্রায় 40টার মতো আইটেম থাকে, যেগুলো সবটি ঠিকঠাক খেতেই হয়। তো এটাতে রিভিউ দেওয়ার সেরকম কিছু নেই। এই ম্যাশ পটেটো বা এই পটেটো ক্রিস্পটা মোটামুটি খেতে লাগে, কিন্তু পাশে যে এই কর্নগুলো দেখছো, এটা হচ্ছে দি ফেভারিট। বারবিকিউ নেশন যাওয়ার একমাত্র রিজন ওই কর্নটা খাওয়ার জন্য, যেটা অসাধারণ খেতে হয়। আমি তো বলবো এখনও যারা বারবিকিউ নেশনে যাওনি তারা অবশ্যই যাও আর এই ক্রিস্পি কর্নটা খেয়ে এসো। যদি খারাপ লাগে তবে আমাকে গালাগালি দিও, কিন্তু অসাধারণ একটা টেস্ট। এটা ওদের হট আইটেম, এর বেস্ট আইটেম এটা ওদের। এতগুলো আইটেম হজম করতেও তো কিছু দরকার, তাই জন্য এখানে ভার্জিন মোহিতো আর এখানে ফ্রেশ ল্যাম সোডা আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল ওদের আর একটা হট আইটেম, যেটা হচ্ছে প্রন। ফ্যাক্ট বলতে গেলে আমার এই প্রনটা একদম ভালো লাগে না, বাট অনেকের পছন্দ হয়। আমার পার্সোনালি খুব ভালো লাগে না। তবে এই প্রনটাও ওদের খুব বিক্রি হয় বা ওদের খুব রিপিট হয় এই আইটেমটা, কিন্তু আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমার একদম ভালো লাগে না। আর ওদিকে সানডে ছিল, তাই একটু লাইভ মিউজিক বাজছিল, পুরো প্যাকড ছিল রেস্টুরেন্টটা সেদিন বিকজ অফ সানডে। তো লাইভ মিউজিকের সাথে এইসব খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল দিনটা। অ্যাকচুয়ালি এরা এতগুলো আইটেম রেখে দেয় স্টার্টারেই, যে স্টার্টার খেয়েই পেট ভরে যাবে তোমার, তারপর 1 ঘন্টার মিনিমাম রেস্ট দরকার, তারপর মেন কোর্স খাওয়া যায়, কিন্তু সেটা তো পসিবল না। তো সেই কারণে স্টার্টার তাড়াতাড়ি যতটা পারা খাওয়া, তারপর মেন কোর্সের দিকে যাওয়া। তো স্টার্টারে আমি ওভারঅল রেটিং দেবো 7 আউট অফ 10 ওভারঅল এক্সপিরিয়েন্সে। টেস্ট মডারেটই থাকে বিকজ ওদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো, যেটা 10 on 10। আর টেস্টের দিক থেকে মডারেট থাকে, যেহেতু আইটেম এতগুলো কোয়ান্টিটিতে থাকে ওই জন্য একটু যাওয়া বা যেতে ভালো লাগে, অনেকগুলো আইটেম ট্রাই করা যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে ঠিকঠাকই আছে, কিন্তু স্টাফ বিহেভিয়ার বলতেই হবে অসাধারণ থাকে যে কোনো বারবিকিউ নেশনে। স্টাফ বিহেভিয়ারকে ওদের একদম হ্যাটস অফ, প্লাস পয়েন্ট ওরা অবশ্যই পাবে এই দিকটাতে দেখার জন্যে। তো এরপর আমরা যাব মেন কোর্সের দিকে। মেন কোর্সে দেখি কী কী আইটেম রয়েছে। মেন কোর্সের সেকশানে গিয়ে দেখলাম এখানে রয়েছে একটা টমেটো স্যুপ, তারপর ছিল এখানে চাউমিন, সাথে প্রন বা চিকেনের কিছু একটা আইটেম, তারপর ছিল এইদিকে ছিল হচ্ছে ভেজ আইটেম, চানা মশলা আর মিক্সড ভেজ। দেন এখানে ছিল মালাই কোফতা অ্যান্ড পনির বাটার মশালা। দেন এখানে আলু পোস্ত আর ডাল মাখানি ছিল, এটাও ভেজ আইটেমের মধ্যেই পড়ছে। এবার এখানে বাসন্তী পোলাও আর স্টিম রাইস। তারপর ছিল এইটা হচ্ছে মেন আইটেম, যেটা হচ্ছে অবভিয়াসলি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে কিন্তু একটা বেস্ট জিনিস এখানকার বারবিকিউ নেশনের, যেখানে আলু দেয়। অ্যাবসলিউট বারবিকিউতে বা বাকি যেগুলো বুফে রয়েছে সেগুলোতে কিন্তু আলু দেয় না বিরিয়ানিতে, বারবিকিউ নেশনে আলুটা থাকে, যেটা কিন্তু সত্যিই কমান্ডেবল। চিকেন বিরিয়ানি তুলে নেওয়ার পর এখানে দেখতে পেলাম কষা মাংস, মানে এটা মাটন কষা ছিল, আর তার পাশেই ছিল হচ্ছে কড়াই চিকেন। তো এই দুটোর মধ্যে মাটনটাই নিয়েছিলাম। এখানে ছিল মাস্টার্ড ফিশ অ্যান্ড কোথমিরি এগ। এই আইটেমটা বেশ ইন্টারেস্টিং লাগলো, কিন্তু এত কিছু তো খাওয়া যাবে না, তাই এটা ট্রাই করিনি। আর এইদিকে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, বা ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল ওখানে। আর এটা হচ্ছে একটা ননভেজ স্যুপ। আর এই পোর্শনটা তো জানোই, এটা বিভিন্ন রকমের স্যালাড পাওয়া যায়। এখানে তোমরা নিজেরা বানিয়েও নিতে পারো বা ওনাদেরকে বলে নিজেরা কাস্টমাইজ করে বানাতে পারবে, বা এখান থেকে ইন্ডিভিজুয়ালভাবে নিতেও পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। এই পোর্শনটা বেশ ভালো। ওদিকে লাইভ কাউন্টারও ছিল, সেই লাইভ কাউন্টারে তোমরা যাই যদি কিছু হয় পাস্তা বা, সেদিন হয়তো ছিল না, কিন্তু অন্যদিন তোমরা বানাতে পারো। তো আমরা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম, একটা প্লেট ছিল এইটা। আর এইদিকে তো দেখালাম তখন লাইভ মিউজিক বাজছে, পুরো একটু ফাঁকার দিকে, কারণ বিকেল হয়ে যাচ্ছিলো। আর একটা প্লেটে ছিল ডাল মাখনি, কর্ন, বাসন্তী পোলাও অ্যান্ড স্যালাড, আর ওদিকে পনির বাটার মশালা। আর এই প্লেটে ছিল বাসন্তী পোলাও সাথে মাটন, আর ছিল চিকেন বিরিয়ানি। এবার তোমরা যদি চিকেন বিরিয়ানিকে বাকিদের সাথে কম্পেয়ার করো, বাকি বিরিয়ানি আউটলেটের সাথে, তাহলে কিন্তু সেরকমটা হবে না।
বিকজ অবভিয়াসলি এটা বুফে আইটেম, বুফে জায়গা। আর বিরিয়ানি টেস্ট ঠিকঠাকই ছিল, বাট আমি তো প্রেফার করবো না বিরিয়ানিটা খাওয়া। যদি খুব ক্রেভিং থাকে তাহলে খাবো, না তো নয়, কারণ অনেক আইটেম রয়েছে ওগুলো খেয়ে সেদিন কাটানো যাবে। বাট এটা তোমাদেরকে দেখানোর জন্যই নেওয়া। আর আরেকটা জিনিস ওদের খুব ভালো, যে মাটন যদি তোমরা ভালো না থাকে ওখানে, স্টাফদেরকে বলবে, তারা মাটন এনে দিয়েছিলো। যেরকম আমরা বলেছিলাম আমাদেরকে ভালো পিস খুঁজে ওরা এনে দিয়েছিলো। তো এই জিনিসটা খুব ভালো জিনিস। আর যেটা বললামই, একদম ফাঁকা হয়ে যাচ্ছে, আর ওদিকে লাইভ মিউজিক এখনও বাজছে। তো আমরা খাই এটা, তারপর তোমাদের দেখাবো ডেজার্ট আইটেম। তো মেন কোর্সে আমি দেবো 7 out of 10। মেন কোর্স খাওয়ার পর এবার তো ডেজার্টের পালা। এখানে ছিল গোলাপ জামুন, হট গোলাপ জামুন। আপনি সুগার দেখতে পাচ্ছি আমি চোখের সামনে প্রচুর, তো এগুলো আমি খাই না। তারপর ছিল পেস্ট্রিতে অনেক রকম ভ্যারাইটি ছিল, তার মধ্যে এটা মেবি বাটারস্কচ বা ম্যাঙ্গো ছিল। দেন এখানে ব্ল্যাক ফরেস্ট ছিল, আর ওইদিকে ছিল একটা পুডিং, আর এইটা ছিল স্যামোলিনা কেক, যেটা ঠিকঠাকই খেতে ছিল, একটু লাইট ওয়েট, এটা অতটা খারাপ ছিল না। এইদিকে ছিল এই যে ফিরনি, তারপর ছিল একটু ফ্রুটস, যার মধ্যে শুধু তরমুজটাই বেঁচে ছিল। আর ফিরনিটা নিয়ে এলাম, কারণ ফিরনি খেতে আমার বেশ ভালো লাগে। আর মেইন আইটেম এবার আসবে এইটা হচ্ছে আইসক্রিম, যেখানে স্ট্রবেরি, ভ্যানিলা আর চকলেট ছিল সেই দিন। আচ্ছা, বাটারস্কচও ছিল। তো আইসক্রিমে তো কোনো কথা হবে না, আর পেট ফাঁকাও দরকার পড়ে না আইসক্রিম খাওয়ার জন্যে। মন ভালো থাকলেই আইসক্রিম খাওয়া যায়, বা মন খারাপ থাকলেও আইসক্রিম খাওয়া যায়। এরকমভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম আমাদের ডেজার্টের। তারপর লাস্ট আইটেম ছিল কুলফি। আমি নিয়েছিলাম পান কুলফি, আর ওখানে একটা ছিল রসমালাই কুলফি বা কী কুলফি, এটা আমার মনে পড়ছে না ফ্লেভারটা, বাট আমার পানটা ভালো লাগে তাই আমি পানটা খাই। আর ফিরনিটা তো বেশ ভালো ছিল। আর এদিকে আইসক্রিম 3 রকমেরই ফ্লেভার নিয়েছিলাম। চকলেট মেবি সেদিন ছিল না। পেস্ট্রি, গোলাপ জামুন আর স্যালমেনা কেক। ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। মেন জিনিস হচ্ছে এদের বিহেভিয়ার যেটা বললাম, একদম 10 on 10। আর ওভারঅল ডেজার্টকে আমি দেবো 6 out of 10, বিকজ আইটেম খুব কম ছিল, আর অন্য বুফেতে অনেকগুলো আইটেম থাকে, তো এদেরকে আমি 6 দিলাম। আর ওভারঅল এক্সপিরিয়েন্স, যদি ওভারঅল রেটিং বলা যায়, তাহলে আমি দেবো হচ্ছে 7 out of 10। টেস্ট ইমপ্রুভ করা আরও দরকার, বিকজ আর একটু ইউনিক আইটেম রাখা উচিত, যেগুলো থাকে না বারবিকিউ নেশনে। প্রথম দিকে বেশ থাকতো, এখন ইউনিক আইটেম ওরা কমিয়ে দিয়েছে, জানি না কেন। তো টেস্ট ইমপ্রুভ করা একটু দরকার। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, অ্যাম্বিয়েন্সও ঠিকঠাক। প্রচণ্ড একটু ক্রাউডেড প্লেস থাকে খুব, মানে। আর প্রাইসকে কনসিডার করলে প্রাইস 1000 বা 1100 টাকা থাকে। এতে জিএসটি অ্যাড থাকে না, পরে জিএসটি অ্যাড হবে। আর মকটেলের দামও এখানে থাকে না। ফ্রেশ লাইম সোডা আর ভার্জিন মহিতো মেবি 150 করে, নট শিওর, বাট ওই রকমই রেঞ্জের থাকে। তো প্রাইস কনসিডার করে এরকম এক্সপিরিয়েন্সে ঠিকঠাকই থাকে। রেটিং যেটা দিলাম 7। আর যখন আমরা বেরোই তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা হয়ে গেছিলো, বিকজ 4টে 4:30 বাস ছিল। একটা টেবিলে শুধু 2জন ছিল, বাকি পুরোটা ফাঁকা। এরপর ওরা 1 ঘন্টা রেস্ট নেবে, তারপর পুরো বন্ধ করে দেবে, দেন আবার ডিনারে চালু হয়। তো তোমরা গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারো, খারাপ না, বেশ ভালো একটা জায়গা। তবে আরও বুফে আছে যেগুলো খুব বেটার, এরপরে সেগুলোও দেখাবো। তো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।